হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার তো একটা মাছের ছোট ফার্ম রয়েছে, আপনারা সবাই জানেন। তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে এই মাছগুলোকে দেখা এবং এদেরকে খাবার দেওয়া। আর এখানে যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে প্লাটিনাম রেডটেল গাপ্পি। তো আমি এদেরকে সকালবেলা খাবার দিয়েছি। এরপরে আমার রুমে একটা বেলি ফুল গাছ আছে। আমি প্রত্যেকদিন এখানে পানি দিই অল্প একটু করে। তো ২ টা ফুল ফুটেছে। সুন্দর ঘ্রাণ। বেলি ফুলের ঘ্রাণটা কিন্তু অনেক নাইস। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে। তো এজন্য সকাল, সকাল আমি গাছে পানি দিয়ে রেখেছি যাতে করে গাছগুলো একদম সতেজ ফ্রেশ থাকে। তো এখানে বেলকনিতেও আমার কিছু গাছ রয়েছে, অনেক ফুল ফুটে আছে। এখানে বেলকনিতেও একটা বেলি ফুল গাছ রয়েছে। তো এই ফুলগুলা আগের দিন রাতে ফুটেছিল বেলি ফুলগুলা। তো এখানে নয়নতারা রয়েছে। আর এটা হচ্ছে আমার মলি মাছ। এগুলো হচ্ছে শর্ট টেল। তো শর্ট টেলগুলাকে আমি একসাথে এতগুলো রাখি নাই, এগুলোকে আলাদা করে একটা বড় একটা বাকেটে রেখেছি। তো যাই হোক, এখানে কিছু গাপ্পি মাছও রয়েছে পাশের আরেকটা ছোট জারে। তো গাপ্পিগুলো কিন্তু অনেক দিন থেকে এই জারটার মধ্যে রয়েছে, অনেক ভালো লাগে আমার। তো আজকে গেস্ট আসবে এজন্য আমি জারের পানিগুলো ক্লিন করে দিয়েছি যাতে করে একদম ফ্রেশ দেখা যায়। তো আমার গেস্টদের জন্য আজকে আমি যা যা রান্না করলাম তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 কেজি গরুর মাংস, আমি পরিমাণ মতো রান্নার তেল দিলাম, আদা দিলাম 2 টেবিল চামচ। এরপরে দিচ্ছি আমি রসুন বাটা। তো রসুন বাটাও আমি দিলাম এখানে 3 টেবিল চামচ। এখন দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি। এরপরে দিলাম 2 টেবিল চামচ জিরার গুঁড়া। এখানে দিলাম এখন আমি মরিচের গুঁড়া। তো মরিচটাও আমি 2 টেবিল চামচ দিয়েছি। তো এখানে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে 1 কাপ দিয়েছি। আর এখানে 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি। তো মোটামুটি আমার সব মশলা দেওয়া হয়ে গেল। এখন আমি মাংস ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে। তো ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে মাংসগুলো কিছুক্ষণ কষাতে হবে। ঢাকনা দিয়ে কষালে মাংস থেকে ঝোল বের হবে। এই সাইডে আমি লাউ বসিয়েছি। তো লাউটা শুধু আমি লবণ আর হলুদ দিয়ে জাস্ট সেদ্ধ করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি আর অল্প একটু হলুদ আর লবণ দিয়ে লাউটা আমি সেদ্ধ করে নিচ্ছি। এরপরে আমি লাউয়ে মাছ দিব। তো এই সাইডে আমার আবার ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে আমি লাউর সাথে দেওয়ার জন্য মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, অল্প একটু হলুদ আর জিরার গুঁড়া দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো ভাজি করব। ভাজি করে লাউয়ের সাথে দিয়ে দিব। তো এই গরমকালে আসলে অল্প তেল মশলায় রান্না করা খাবারে বেশি ভালো লাগে। তো লাউ তরকারিতে আসলে মশলাপাতি বেশি দিলে খুব একটা ভালো লাগে না। আমি জাস্ট অল্প একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে লাউটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাছগুলো ফ্রাই করে লাউয়ের সাথে জাস্ট মিক্স করে নেব। এই সাইডে ঢাকনা দিয়ে রান্না করা গরুর মাংসগুলো থেকে অনেকটা ঝোল বের হয়েছে। তো এই ঝোল দিয়ে কিন্তু 10-15-20 মিনিট রান্না করলে মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাবে। তো এই তো লাউটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন লাউয়ের সাথে দিয়ে দিলাম। চিংড়ি মাছের সাথে আমি রসুন এবং পেঁয়াজটাও ফ্রাই করে নিয়েছি। তো যাই হোক, লাউ রান্নাটা হয়ে গেল। এই লাউ তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছে। আর লাউটা অনেক সফট ছিল। তো এই তো এখন আমি ফ্রাই প্যানে চিংড়ি মাছ ভাজা করার পরে এখন আমি একটু পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম, অল্প একটু লবণ, হলুদ আর জিরার গুঁড়া দিয়ে এগুলোকে ভাজি করে নিচ্ছি। এখন আমি ডিমগুলো ভাজি করব এজন্য। তো এই তো আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে 12টা ডিম রয়েছে। তো যাই হোক, এখন সবগুলো ডিম ভাজি করে আমি এগুলোকে একটা বাটিতে রেখে দিব যাতে করে গেস্ট আসলে আর খুব বেশি ঝামেলা না হয়। যে বাটিতে করে আমি সার্ভ করব ওই বাটিতেই আমি নিয়ে রেখে দিচ্ছি। তো এই তো আমার অলরেডি 3টা রান্নাই হয়ে আসছে। গরুর মাংস তো হয়ে যাচ্ছে আর লাউ রান্নাটাও হয়ে গেল।
আর এই সাইডে আমার ডিম ভাজাটাও হয়ে গেল। এখন আমি মুরগি রান্না করব। তো এখানে 4টা মুরগি রয়েছে। এখন আমি 1 কাপ তেল দিলাম। 1 কাপ তেলে আমি পরিমাণ মতো লবণ দিলাম, 1 বাটি পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম 1 টেবিল চামচ, এরপরে দিচ্ছি আমি এখানে আদা বাটা 1.5 টেবিল চামচ দিয়েছি, রসুন বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াও আমি দিয়েছি 2 টেবিল চামচ। তো এই তো সব মশলা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হয়েছে হলুদটা একটু কম হয়েছে, তো আমি আর একটু হলুদ অ্যাড করলাম। এই তো মশলাগুলো যখন একটু কষানো হয়ে গেল, এখন আমি ক্লিন করে রাখা মুরগির মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি মশলার সাথে। তো এখানে 4টা মাঝারি সাইজের মুরগি। তো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম সব। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। তো মাংসটা এইভাবে আমি প্রায় 15 মিনিটের মতো কষিয়েছি তেলের মধ্যে। কষানোটা যদি ভালো হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো ভালো করে আসলে মাংসটা কষাতে হবে। তেলটা যখন উপরে ভেসে আসবে তখন কিন্তু কষানোটা পারফেক্ট হবে। তো এখানে আমি 2টা বড় সাইজের টমেটো পাতলা সাইজ করে কেটে মাংসের সাথে দিয়ে দিলাম। তো আরও কিছুক্ষণ আমি ভালো করে কষাচ্ছি, এতে করে পেঁয়াজ, টমেটো এবং মুরগির মাংস অনেকটা নরম হয়ে যাবে। আর এই মুরগিগুলো রান্না করতে কিন্তু খুব বেশি পানি লাগে না, কষানোর মধ্যেই এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। এরপরেও আমি 1 কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। এই তো এরকম অবস্থায় আমার রান্নাটা হয়ে গেছে। আর এই মুরগির মাংসটা কিন্তু খুবই মজা হয়েছে, কালারটাও কিন্তু অনেক নাইস দেখাচ্ছে। তো এই তো গরুর মাংসটাও হয়ে গেল, মুরগির মাংসটাও হয়ে গেল। গরুর মাংসে কিন্তু হাফ সিদ্ধ হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করেছি, যাতে করে মাংসটা সফট হয়। তো মোটামুটি আমার সবগুলো রান্নাই হয়ে গেছে। আর পোলাওটা করেছি আমি সব কিছু শেষে, সব রান্না করে তারপরে আমি পোলাওটা রান্না করেছি গেস্ট আসার কিছুক্ষণ আগে। তো এখানে আমি 2 কেজি পোলাও চাল করেছি। এখানে অল্প তেলে আমি প্রথমে পোলাওগুলো ভাজি করে নিয়েছি। তো 2 কেজি চালে আমি 4 লিটার পানি দিয়ে এই পোলাওটা রান্না করেছি। খুবই ঝরঝরা হয়েছে এবং অনেক মজা হয়েছে। তো সবগুলো রান্নাই মোটামুটি অনেক ইয়াম্মি হয়েছে। তো আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সবগুলো রান্না করেছি। এ কারণে খুব বেশি আইটেম করা হয় নাই, জাস্ট একটা ভেজিটেবল করেছি, ডিম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে।